এইবার লইয়া গেছে ঘরের মধ্যে আলমারির মধ্যে থইয়া রায়না গোসল করতে গেছে, আয়া ইফতার করে বহাইব। এর ভিতরে দিয়ে আলমারি ভাঙ্গা মঞ্চর খিল্লা যেখানা রাখাইয়া লইছে। হায়া সাইরা ক আন্নি আনাল হক, আন্নি আনাল হক, জোরে কোন সুবহানাল্লাহ। আন্নি আনাল হক, আন্নি আনাল হক। রায়না ক বয়ে তো বায়ে তো খানা খাইয়া পাগল হইয়া গেছে। বাইরে হারাই লাইতেছে, ভাই ভাগল হইয়া গেছে। বাইরে আঞ্জা দিয়া দইরা বইনে কান্দে। শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে, বইনের জন্য ভাই পাগল হইয়া গেছে, ভাইয়ের জন্য বইন পাগল হইয়া গেছে। আসলে তো পাগল না বন্ধুরে। আল্লাহর পক্ষে যদি যাইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, অমর হয়ে কবরে যেতে চাও, তাইলে আল্লাহর সাথে প্রেম করো। প্রেম করিলে কলঙ্কের মালাই আসবে গলায়। খুব মনোযোগ। মঞ্চর হিল্লাস আন্নি আনাল হক দাবি করছে। ওমর কাজীর কাছে বিচার করছে। কাজী ডাকাইয়া বাড়িতে নিছে, নিয়ে আসে জিয়ারে কইতেছে, মা একজন অতিথি মেহমান আইছে, ওনার একটু খাবার দাও। মেয়েটা ডাকাই নিছে, নিয়ে আসো খাবার খাইবা, খাবার দাও। খাবার যখন খাওয়াইবার জন্য নিয়ে গেছে, খাওয়াইবার জন্য নিয়ে গেছে, মনসুর হিল্লাস বলতেছে, তুমি খানা দিলে আমি খাবো, তুমি খানা দিলে আমি খাবো। মেয়েটা কইতেছে, আমার আব্বু কইছে তোমারে খানা খাওয়াইতে, তুমি আসো, তোমারে খানা দেব। মনসুর হিল্লাস বলতেছে, এই খানা আমি খাইতাম না, তুমি দিলে আমি খানা খাবো, তুমি দিলে খানা খাবো, আমি তো দেব, ওই খানা আমি খাইতাম না। কি খানা খাবে? তোমার বুকের এক টান দুধ আমার খাওয়াইলে আমি খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে অবিবাহিত মেয়েদের কি দুধ আছে? নাই। এক নম্বরে আন্নি আনাল হক, এক নম্বর অপরাধ। বইন পাগল হইছে ভাইয়ের জন্য, 2 নম্বর অপরাধ। এখন কাজী সাহেবের মেয়ের বুকের দুধ চাইছে, অপরাধ কয়টা হইছে? 3টা। লইয়া গেছে মসজিদে নামাজ পড়াইব। নামাজ পড়তে গিয়া সবাই সাজদা দিছে পশ্চিম দিকে, মনসুর হিল্লাস দিছে উত্তর দিকে। কোন দিকে? জোরে কোন। মুসল্লিরা হাস লাগাইছে, আমরা দিছি পশ্চিম দিকে, হ্যাঁ দিছে উত্তর দিকে। আবার মসজিদের ভিতরে ফরসাবো কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী সাহেব ডাক ডাকায়, আমরা সাজদা দিছি পশ্চিম দিকে, তুই উত্তর দিকে দিলি কেন? মনসুর হিল্লাস ক অপরাধ করছি? কহা আমি উত্তর দিকে সাজদা দিয়ে অপরাধ করছি, আমার দোষ। তুমি সাজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা না কইয়া সাজদার মধ্যে কইছ নামাজের পরে বাদশাহ হারুনের কাছে যাইবা, তোমার মেয়ের জন্য বিয়ার জন্য 2000 টাকা আনবা। এটা কি অপরাধ না? মনসুর হিল্লাস কো আমি সাজদার মধ্যে গিয়ে কথা কইছি, পাগলা জানে কেমনে। জোরে কোন সুবহানাল্লাহ। যে 2000 টাকা তুমি চাইছো, আমার পায়ের নিচে আছে, মাটি কইরা দেখো, পায়ের নিচে মাটি কইরা 2000 টাকা পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মনসুর হিল্লাস রে বানাইয়া গরুর মতো বানাইছে, গোস্তের টুকরা ফালাইতেছে। আন্নি আনাল হক। মিসালে মোহাম্মদ জমালে খুদা হে, কমালে মোহাম্মদ বালাগালে গুলাবি কমালে কশফ জমালে হসনত জমিও সাল্লিমু ইয়া কওম বল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা রাহমাতাল লিল আলামিন। উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ফতেহপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের
2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম অবসরপ্রাপ্ত সরকারি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ঢাকা, সহসভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান 12 নং বরকরই ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে রসুল পীর কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি রাত্র গভীর রজনীতে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন পিসা বজুর মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, তিনি আখিরি মোনাজাত দিয়ে গেছেন। মোনাজাতের পরে মাহফিল শেষ হয়ে যায়। আমি এই মাহফিলের দাওয়াতি মেহমান হিসাবে আমার টাইম ছিল হাফেজ মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেবের আগে। রোডগার্ডের অবস্থা ভালো না, দেশে সরকার নাই, জ্যাম, বিভিন্ন জ্যাম, 3-4খানে জ্যামে পড়তে গিয়ে টাইম আমার ওভার হয়ে গেছে। তাই আমি যথাসময়ে স্টেজে আসতে পারি নাই। আমার ওয়াজ নসিহত শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে অনেক ইমানদার, নবী প্রেমিক, অলি প্রেমিক এসেছিলেন। আমি আসাতে সময় অতিবাহিত হওয়াতে তারা চলে গেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। 2টি বিষয়ের উপরে আমি আলোচনা করব। একটি বিষয় হচ্ছে ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। ইহকালের আপনজন ছেড়ে দিবে, পরকালের আপনজন আপনাকে কোলে নেবে। সুবহান। যিনি কোলে নেবেন তিনি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাফন কাজ কমপ্লিট, অন্ধকার কবরের পশ্চিম পাশে জানাজার নামাজ কমপ্লিট করার পরে দাফন করার জন্য কবরের পশ্চিম পাশে খাট নামাবে। 2 থেকে 3 জন মানুষ কবরে নামবে। উপর থেকে লাশটা ছেড়ে দিবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি আজকের মাহফিল থেকে নবীজির ভালোবাসা অন্তরে রেখে, নবীজির মোহাব্বত অন্তরে রেখে আগামী দিন কবরে যান, অসুবিধা নাই, সবাই ছেড়ে দিবে, নবীজি কোলে নিবে। সুবহান। সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরে বলবে, আল্লাহ, দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা খারজাজিম পাইতে পারে। ফতেপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনে আমি নবীর মাহফিলে বসে আমার মোহাব্বত অন্তরে নিয়ে আমার হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। সুবহান। আল্লাহ বলবেন, মুনকার নেকির দেরি নাই, বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মোহাম্মদ মুস্তাফা খুদা নিহি, খুদা সে জুদা বি নিহি।
जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो বেমানি হে। নবীজি যাকে কোলে নিছেন আমার আল্লাহ তাকে কোলে নিছেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসার পরে তারা নবীজির খাত মুবারকে হাত রেখে বায়াত নিছেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ বলেন দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাশ শাজার, আমি তাদের প্রতি রাজি ও সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। যে মানুষটা নবীজির খাত মুবারকে হাত রেখে কবরে যাবে, ওই মানুষটা কবরে গেলে নবী তাকে কুলে নিবে। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি নাই, বন্ধু যারে কুলে নিয়েছে আমি আল্লাহ তারে কুলে নিয়েছি। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আমার বন্ধুর সন্তুষ্টি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান, 1 সেকেন্ড গ্যাপ নাই। সুবহানাল্লাহ বলে। আফসিরুল ফারাশা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। নবীজি যাকে কোলে নিবেন কবরটা 3.5 হাত থাকবে না, কারো জন্য 70 হাত, কারো জন্য 4040 হাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসরঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে কোনো প্রশ্ন নাই। 3টি প্রশ্নের মধ্যে একটাও নাই, নবী যাকে কোলে নিবে। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর ঘুমের ঘরে থাকবেন, কোনো কষ্ট নাই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুক নেক করেছেন, কে কতটুক পাপ করেছেন, হিসাব নিবে ময়দানে মহাশরে। আল্লাহ বলেন ইসরাফিল সিংহাফু দাও। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহাফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই হুকুম করবে আবার ফু দাও, আবার ফু দিবে। সবাই উঠতে থাকবে, ধরতে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবী মুহাম্মদুর। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদ, ঈদে মিলাদুন নবী, মারহাবা। আমি ঘন্টার কথা মেনিতে বলবো। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলেন যারে তিনি কে? হাসরের মাঠ, মিজানের ঘাটে পাবেন যারে তিনি কে? নবীজি। হাউজে কাউসারে পাবেন যারে তিনি কে? নবীজি। ফুলচেরাতের ঘাটে পাবেন যারে তিনি কে? নবীজি। জাহান্নামের গেটে পাবেন যারে তিনি কে? 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? আল্লাহরে। সর্বঘাটে পাবেন কারে? নবীজিকে। নবীরে। আল্লাহ থাকবেন কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন সেই নবীরে। চিন্না কবরে যাইন, গাঠটি লিয়ে গেলে যান বাঁচত না। নবীরে চিন্না কবরে যেতে হবে। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো প্রয়োজন। আজকের মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? আপনাদের এলাকায় কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? বাংলাদেশে কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতে চলে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবেন? নিষ্প্রয়োজন।
50,000 বছর কেন দাঁড়া করে রাখবেন? বর্তমানে সূর্যটা তাপ দিচ্ছে চতুর্থ আসমান থেকে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 ঘাট পশিনার সাগর হবে। এই সাগর বানাইবার কারণ কি? আল্লাহ তুমি অন্তর্জামী, ফয়সালা দিয়ে দাও, তোরা বেহেশতে বেহেশতে যা, তোরা দুজকে দুজকে যা। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটখাইব মিজান। বলুন না ইয়া রাসূল। হাসরের মাঠ মিজানের ঘাট। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? এই ধরনের কোন মোল্লা যদি থাকেন নোট করেন, রেকর্ড করেন। আল্লাহ যদি না করে তো নবীয়ে করবে, আল্লাহ যদি না করে তো অলিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। আর মোল্লা কো যা করে আল্লাহ করবে, নবী অলি করব কি? হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার। যদি হাসরের মাঠে নবীকে দেখতে চান, বড় বড় গুনাহ করে যাইয়েন। বড় বড় গুনাহ করতে পারলে নবীর দেখা পাবেন। কোন গুনাহ? কিসের গুনাহ? গুনাহ হবে নবীজির প্রেমে। কার প্রেমে? নবীজির প্রেমে। ওয়াইসাল কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভেঙে গুনাহ করেছেন। 3টা দাঁত ইচ্ছা করে ভাঙলে কাফের, উনি 32টা দাঁত ভেঙেছেন। উনি কাফের হন নাই, নবীজির জুব্বা মোবারক পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মিজানের ঘাটে যায় দেখবেন বড় বড় গুনাহগার, নবীজি দাঁড়িয়ে আছেন, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ কাছে গুনাহ করে কাঁদছেন, রাহমান তাকান নাই, রাকিম দয়া কর নাই, গাপ্পার মাপ দে নাই। নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজকোর্ট দিবে, জজকোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাপ্পার মাপ দে নাই। ৬৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যাকে মাপ দেয় নাই, আমি রাসূল হাতে ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ যারা মাপ দেয় নাই, নবীজি তাকে হাতে ধরে টেনে টেনে কোথায় দিবে? জান্নাতে দিবে। এখন আল্লাহর ওলিগণে কি করবে? ৬৬ হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে ৬ শ্রেণী। কয় শ্রেণী? ৬ শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? ফজর। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিল জাতিল কাবাতে শিবাত আল্লাহু আকবার। এই কথা কইয়া নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? প্রশংসা কার করছেন? আল্লাহর। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া আল্লাহর ঘরে এই পর্যন্ত পড়ছেন।
আল্লাহর গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোমরা আমার গুণগান গেয়েছো, আমার কাছে এখন কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। কথাটা কার কাছে বলতেছেন? আল্লাহর কাছে। মসজিদের ভিতরে আল্লাহর কাছে বলছেন। এটা কোন পথ? যেই পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে, যেই পথে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ কেন বলছে ওয়াত্তাকু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কাছে চলে যাও, সাদিকিনদের কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। এই পর্যন্ত আপনি বলছেন, বলার পরে 2 রাকাত নামাজ কমপ্লিট কইরা বৈশাখী পড়েন, আত্তাহিয়াতু পাইছেন কই? 2 রাকাতের মধ্যে বৈশা যে আত্তাহিয়াতু পড়েন পাইছেন কই? কোন ভার্সিটি, কোন মাদ্রাসা, কোন হাটে, কোন ঘাটে, কোন মাঠে? পৃথিবীর কোনো ভার্সিটি, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই। এটা প্রতিষ্ঠিত হয়েছে রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরশে আজিমে নিয়েছেন। নিয়ে বলেন কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে পাশে বসাইয়া বলছেন বন্ধু বন্ধুর বাড়িতে এলে কিছু না কিছু। আপনি যে আমার বাড়িতে আইছেন কি নিয়ে আইছেন? খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। এই কথাটা নবীজি বলছে। কে বলছে? নবীজি বলছেন। এখন আল্লাহকে দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনগণ, সত্যবাদীগণ, এরা হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের ভিতরে আল্লাহর কাছে বলতেছেন, মসজিদ থেকে বাইরে এখন শিরিক বেদাত, যাইও না ওলিদের কাছে। এই কারণে পাগলদেরকে মন্দ কইও না। নুরা পাগলা মারা গেছে। কোন পাগলা? নুরা পাগলা। পাগল ছিল মনসুর হিল্লাস, কারাগারে বন্দি করছে, দারোয়ান আছে। আগের দিন রাত্রে মনসুর হিল্লাস নাই, কারাগার আছে, তালা ঠিক আছে। ক্ষুধার জন্য পাগল হইলে অনেক যন্ত্রণা পৃথিবীতে ভুগতে হয়। আমি খাতে ধইরা মাথায় নিলাম শাম কলঙ্কে ডালা গো, তার মতো না নাই জাহালা, ববেকে কই পিরি বালা গো, তার মতো না নাই জালা। আগের দিন মনসুর হিল্লাস নাই, কারাগার আছে, কাজী সাহেবের কাছে বিচার গেছে। পরের দিন মনসুর নাই, কারাগার নাই। যেরকম সুবহানাল্লাহ। কাজী সাহেব ওমর কাজী ডাকাইয়া না জিজ্ঞাসা করছে, কারাগার ছিল তুমি নাই, গেছলা কই? কহুদা ডাক দিছে, দেখা করতে গেছি। পরের দিন তুমিও নাই, কারাগারও নাই, খবর কি? হুদা নিরাকার, কারাগার হয়ে গেছে নিরাকার। যেরকম সুবহানাল্লাহ। আগের দিন হুদা ডাক দিছে দেখতে, দেখা করতে গেছি। পরের দিন হুদা নিজে আইসা দেখা করছে। হে মনসুর হিল্লাস রে, গাছের লগে বাঁধছে, রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগাইছে যে আয়তে একটা ইট পার্কেল মারবা, যদি না মারবা তোমারও ইট পার্কেল মারা হবে। মারতে মারতে দেখোটা কঙ্কাল বানাই লাইছে। শেষ পর্যন্ত মনসুর হিল্লাসের বোন ছিল রায়না।
চরকিল্লাস এবং শিবলি রহমাতুল্লাহকে আলাই শরীয়তের বড় আলেম ছিল। শরীয়ত রাসাইদা দিয়া যেদিন তরিকতের রাস্তায় গেছে ওই দিন দুইজন পাগল কইয়া দেশ থেকে তারাই দিছে। দীর্ঘদিন সফর থাকার পরে মনসুর হিল্লাস বাড়িতে এসে শরীয়তের মোল্লারা ফ্যাস লাগাইছে, তুমি গেছো মানুষের হেদায়েত কর্তা বোঝাইতা, তোমার অবিবাহিত বোন কুমারী বোন রাতের 10টা ঘর থেকে বের হয় 12টার পরে আইয়ে কই যা কই আইয়ে তুমি খবর রাখছো নি? মনসুর হিল্লাস বিশ্বাস করে না। 3 দিন চলতেছে, রায়না ঘর থেকে যায় না। 3 দিনের দিন মনসুর হিল্লাস মোল্লারা যে কইছে পরীক্ষা করতে হইব, আজকে কইতাছে বোন আমি সন্ধ্যার সময় বের করে যাবো দাওয়াতে, সকালবেলা আমো। এই কথা কইয়া বাড়ির পাশে গাছের তলে ফলাইছে। রাতের 10টা বাজার পরে রায়না ঘর তালা দিয়া বের হয়ে যাইতেছে। জঙ্গলের ভিতরে একটা আস্তান আছে, ওই আস্তানার মধ্যে গাউসে পাকও আছে। যেরকম সুবহানাল্লাহ যাইতেছে মনসুর হিল্লাস পিছে পিছে যাইতেছে। রায়না আগে আগে 2-3 কিলোমিটার যাওয়ার পরে 2 দিকে 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ। সুবহানাল্লাহ কোন 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘে মানুষ পাইলে খাই না স্যার, খাই। এইদিকে লোক গাছাইয়া রয়েছে। মনসুর হিল্লাস মসজিদের নাম জপতে জপতে চইলা গেছে রায়না। রায়নারে বাঘে খাইছে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জমেও সই না বাঘেও হাই না রে, প্রেমিক যেই জহনা তারে জমেও সই না বাঘেও হাই না রে, প্রেমিক যেই। রায়না চলে গেছে, বাঘে হাই নাই। মনসুর হিল্লাস গাছের আঘাত গিয়া বইছে, বাঘে নি খাইয়ালা। রায়না আস্তানাত গেছে, 12টা পেট দৌত করতে গাউসে বাঘ বলছে। রায়না বলতেছে বাবাজি মানুষ হইলাম 11 জন, পেট ধইব 11টা, 12টা দৌত করবো কেন? একজন অতিথি আছে, একজন মেহমান আছে। মেহমান কই? ওই যে দেহ গাছের আঘাত। প্লেটটা লইয়া গেছে, যাইয়া দেখে নিজের ভাই মনসুর হিল্লাস গাছের আঘাত। হাতটা বাড়াইছে মনসুর হিল্লাসে প্লেটের খানাটা খাইয়া প্লেটটারে সুইসা সুইসা খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খানাটা জান্নাতি খানা। হায়া কবুল আরেকটা প্লেট হানা আমারে দে। বইনে তো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে হানা এসেছে। 12 প্লেট খানা 12 জনের জন্য বিতরণ হয়ে গেছে। এখন আর কোনো খানা নাই, আইলে আবার পাইবা। মনসুর হিল্লাস গাছের আঘাত বসে আছে। গাউসে পাক রায়নারে প্লেটটা দিয়া, রায়নার প্লেটটা দিছে দিয়া তুমি নিয়ে যাও, এই প্লেটটা যত্ন করে তুমি ঘরে নিয়ে যাও। সারা রাত রোজা রাখবে, সন্ধ্যার সময় ইফতার করবে। এই খানাটা খাইয়া তুমি ইফতার করবা। কিন্তু তোমার এই খানাটা যদি একটা মাছি একটা মশা খাইব তাইলে পাগল হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের দাওয়াখানা সবাই খাইয়া সহ্য করতে পারে না, খুব মনোযোগ রে বন্ধু। কিন্তু মনসুর হিল্লাস পিছে পিছে যাইতেছে বনে, অঞ্চলের তলে লুকাইয়া লইয়া যাইতেছে। রাস্তার মধ্যে বইন খানাটা আমারে দে, বইন খানাটা আমারে দে। কিন্তু গাউসে পাক কইয়া দিছে মশা খাইলে পাগল হইব, মাছি খাইলেও পাগল হইব। বইনে জানে মসজিদে কইয়া দিছে খাইলে যা খাইবতে পাগল হইয়া যাইব, বাইরে তো হারাইলাম পাগল হইয়া যাইব। এইবার লইয়া গেছে ঘরের মধ্যে, আলমারির মধ্যে থইয়া। রায়না গোসল করতে গেছে, আয়া ইফতার করা খাইব। এর ভিতরে দিয়া আলমারি ভাঙ্গা মনসুর হিল্লাস খানা রাখাইয়া লইছে। হায়া সাইরা ক আন্নি আনাল হক, আন্নি আনাল হক। জোরে কোন সুবহানাল্লাহ। আন্নি আনাল হক, আন্নি আনাল হক। রায়না কো বইয়ে তো বায়ে তো খানা খাইয়া পাগল হইয়া গেছে। বাইরে হারাই লাইতেছে, ভাই পাগল হইয়া গেছে। বাইরে আমজা দিয়া দইরা বইনে কান্দে। শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে, বইনের জন্য ভাই পাগল হইয়া গেছে, ভাইয়ের জন্য বোন পাগল হইয়া গেছে। আসলে তো পাগল না বন্ধুরে। আল্লাহর পক্ষে যদি যাইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, অমর হয়ে কবরে যেতে চাও, তাইলে আল্লাহর সাথে প্রেম করো। প্রেম করিলে কলঙ্কের মালাই আসবে গলায়। খুব মনোযোগ। মনসুর হিল্লাস আন্নি আনাল হক দাবি করছে। ওমর কাজীর কাছে বিচার করছে। কাজী ডাকাইয়া বাড়িতে নিয়ে আসে,
জিয়ারে কইতেছে, মা একজন অতিথি মেহমান আইছে, ওনারে একটু খাবার দাও। মেয়েটা ডাকাই নিচে নিয়ে আসো, খাবার খাইবা, খাবার দাও। খাবার যখন খাওয়াইবার জন্য নিয়ে গেছে, খাওয়াইবার জন্য নিয়ে গেছে, মনসুর খিল্লাস বলতেছে, তুমি খানা দিলে আমি খাবো, তুমি খানা দিলে আমি খাবো। মেয়েটা কইতেছে, আমার আব্বু কইছে তোমারে খানা খাওয়াইতে, তুমি আসো, তোমারে খানা দেব। মনসুর খিল্লাস বলতেছে, এই খানা আমি খাইতাম না, তুমি দিলে আমি খানা খাবো, তুমি দিলে খানা খাবো, আমি তো দেব, ওই খানা আমি খাইতাম না। কি খানা খাবে? তোমার বুকের এক টান দুধ আমার খাওয়াইলে আমি খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে অবিবাহিত মেয়েদের কি দুধ আছে? নাই। এক নম্বরে আন্নি আনাল হক, এক নম্বর অপরাধ। বোন পাগল হয়েছে ভাইয়ের জন্য, 2 নম্বর অপরাধ। এখন কাজী সাহেবের মেয়ের বুকের দুধ চাইছে, অপরাধ কয়টা হয়েছে? 3টা। লইয়া গেছে মসজিদে নামাজ পড়াইব। নামাজ পড়তে গিয়া সবাই সাজদা দিছে পশ্চিম দিকে, মনসুর খিল্লাস দিছে উত্তর দিকে। কোন দিকে? জোরে কোন। মুসল্লিরা ফেসলা খাইছে, আমরা দিছি পশ্চিম দিকে, হ্যাঁ দিছে উত্তর দিকে। আবার মসজিদের ভিতরে ফরসাবও কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী সাহেব ডাক ডাকায়, আমরা সাজদা দিছি পশ্চিম দিকে, তুই উত্তর দিকে দিলি কেন? মনসুর খিল্লাস অপরাধ করছি? কহা আমি উত্তর দিকে সাজদা দিয়ে অপরাধ করছি, আমার দোষ। তুমি সাজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা না কইয়া সাজদার মধ্যে কইছ নামাজের পরে বাদশাহ হারুনের কাছে যাইবা, তোমার মেয়ের জন্য বিয়ার জন্য 2000 টাকা আনবা। এটা কি অপরাধ না? মনসুর খিল্লাস কো, আমি সাজদার মধ্যে গিয়ে কথা কইছি, পাগলা জানে কেমনে? জোরে কোন সুবহানাল্লাহ। যে 2000 টাকা তুমি চাইছো, আমার পায়ের নিচে আছে, মাটি কইরা দেখো, পায়ের নিচে মাটি কইরা 2000 টাকা পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মনসুর খিল্লাস রে বানাইয়া গরুর মতো বানাইছে, গোস্তের টুকরা ফালাইতেছে, আন্নি আনাল হক। আল্লাহর ওলিরা যদি কয় আনাল্লাহ আনাল হক, শিরিক হইতো না, কিন্তু শরীয়তে মানা। খুব মনোযোগ। আল্লাহ যার মুখে কথা কয়, আল্লাহ তারে অলি কয়। অলি তো সাধারণ কথা নয়, অলি চাইলে আল্লাহ দে। অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন। ছিল না বাংলার 2 পাতার মোল্লারা? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এই মনসুর খিল্লাস রে কাইটা নুরা পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে, মনসুর খিল্লাস রে আগুন দিয়া ফুটছে, পুরা পানির মধ্যে বাসাইছে, বাসায় পালাইতেছে, কইতাছে আন্নি আনাল হক, আন্নি আনাল হক। জোরে কোন সুবহানাল্লাহ। ফুরে না, আংরাও ফালাইতেছে। কাজী সাহেব কাজী বিচারে ঘরে ঘরে ফুঙ্গা, কাজীর ঘরে লাইগা রইছে 18 ফুঙ্গা। কাজী সাহেব শরীয়তের বিচার করছে, এখন বিচার ঘুরা কাজী সাহেবের ঘর হয়েছে। কাজী সাহেবের মেয়ে বোতল লইয়া পানি আনতো, নদীতে গেছে, পানি খাইব, বোতল কাইট করছে, আংরা ভিতরে ঢুকছে। আংরা সহ কেমনে খাইব? উবুত কইরা ফালাইতে লইছে, আংরা ফাল দাগা ফেটির ভিতরে ঢুকে গেছে। কাজী সাহেবের মেয়ে গর্বিত, 5 মাসের গর্বিত। দাসীর আরে কইছে, দাসী গো, কলঙ্কের সীমা নাই। কয়দিন আগে শরীয়তের বিচার আমি করছি, আজকে বিচার আমার ঘর হয়েছে। বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া দুনিয়া তাইব, একটা পাতিল করা সামনে রেখো, একটা বিলের বাচ্চা রেখো, পাতিলটার ভিতরে বাচ্চাটা বইরা জঙ্গলের কিনারা ফালাই দিয়ে আইবা। আর জ্ঞান ফিরাইলে বিলের বাচ্চাটা মেয়েরে দেখাইবা। তুমি জন্ম দিছ, 10 মাস 10 দিন পেড়ে রাখছো, এই যে দেখো তোমার সন্তান, তুমি নাও। কাজী সাহেবের মেয়েকে আমি মানুষের বাচ্চা জন্ম দিছি, বিলের বাচ্চা জন্ম দেয় নাই। সত্তরের ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর কুদরতের উপর হাত চলে না। আকাশবাণী হয়ে গেছে, এরা কইতেছে বিলের বাচ্চা জন্ম দিছ। তুমি কও এই কথা, মানুষের বাচ্চা জন্মের সাথে সাথে চোখে দেখে, বিলের বাচ্চা 7 ঘর দেওয়াইলে দেখে।
পরীক্ষা হোক, খানা দেমো সামনে, হাত বাড়াইলে মানুষের বাচ্চা জন্ম দিছি, না বাড়াইলে বিলের বাচ্চা জন্ম দিছি। খানা দিছে, হাত বাড়াইছে, মানুষের বাচ্চা করতে দিব, জঙ্গলের কিনারে ভালাইছে। খোদার কি মহিমা! একটা বাঘে জঙ্গলি একটা বাঘে দুইটা বাচ্চা প্রসব করে বাচ্চাদের দুধ খাওয়াইতেছে। হরিণ শিকার করতে শিকারি গেছে, হরিণকে দৃষ্টি কইরা গুলি করছে, হরিণের উপর না পইরা বাচ্চাটির উপরে বসছে, বাচ্চাটি মারা গেছে। বাঘের স্তনের যন্ত্রণা নিবারণ করতে নদীতে পানি খাইতে যাইতেছে। যে রাস্তা দিয়া যাইতেছে রাস্তাটার মধ্যে পাতিলটা আছে, স্তনের মর খাইয়া হরাটা দূরে গেছে, স্তন গিয়া ভিতরে ঢুকছে। জোরে কোন সুবহান। বাচ্চা দুধ খাইতে খাইতে বাঘের যন্ত্রণা নিবারণ হয়ে গেছে। বাঘে বাচ্চারা লইয়া এসছে, দুধ খাওয়াইতে খাওয়াইতে বড় করছে। একদিন বাচ্চা কও, মা তুমি জন্ম দেও নাই, দুধ খাওয়াইয়া পাইলা বড় করছো, তুমি আমার মা। আমার একটা দাবি তোমার কাছে, আসল মার কাছে লইয়া যাইতেইব। আসল মা কেডা? ও উমর নামে একজন কাদি সাহেব আছে, কাদি সাহেবের একটা অবিবাহিত মেয়ে, কুমারী মেয়ে, ওই মেয়ের ঘরে আমি জন্ম নিছি। যদি কোন সুবহান। বন্ধুরে, পাগল তো এমনি হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহর ওলি এই সংসারে যার দিকে চাই শোনো জোরে। আল্লাহ পাগল বানাই তারে, আল্লাহ পাগল বানাই তারে, আরো দেখাই মদিনা। জোরে কোন সুবহান। যার সঙ্গে যার প্রেম ঘটেছে, দুই দেবতার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহকে বানাইলাম কত জাতি, লম্বা লম্বা হয়ে যাইতেছে। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার হুদার সাথে প্রেম করবেন কেমনে? আল্লাহকে প্রেম আর সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। তোমরা প্রেম করো বন্ধুর সাথে। বন্ধুরে ভাই নাই, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। এখন প্রেম করতে হবে তোমার মুর্শিদের সাথে। যিনি মুর্শিদের সাথে প্রেম করে তিনি অমর হয়ে কবরে যাবে। এই ওয়াজটা আজকের শেষ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ সরকে সুদূর নামে একটা কিতাব লিখছে। এই কিতাবটার মধ্যে উল্লেখ করছে হযরতে ইব্রাহিম ইবনে শাইবান মুর্শিদের সাথে প্রেম করলে কবরে অমর হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত লাশটা থাকবে, একটা পশম পর্যন্ত নষ্ট হবে না। মুনকার নেকির এই কবরে সওয়াল করতে আসবে না। জোরে করুন সুবহান। ইব্রাহিম ইবনে শাইবানের একজন মুরিদ 81 টাকা 1 দিরহাম দিছে, দিয়া হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেক টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া দিয়া চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা। মক্কার কাবাগরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মুরিদ নাইলে না মরলে এই কবরে শোয়া মুকারে, কাপড়ের কাপড় পরা মুকারে। হঠাৎ করে দে মুরিদ আইছে, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে শুইছে পরে ফিরে করতে তো কইছিল মরব, মরছিনি, মতো আমতা কাবলা মতো, মরবার আগে একবার মরো। সময় পাইলাম না, সময় সুযোগে যদি স্টেজ যাইতে পারতাম তাইলে বুঝাইতাম ওলি আল্লাহ কারে কয়, পীর মুর্শিদ কারে কয়। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। অর্ধেক টাকা দিয়ে কাফনের ব্যবস্থা, কবর খনন করছে, কাফন দাফনের ব্যবস্থা দিয়ে মুরিদ চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন, কাফনের কাপড় রেডি। কাবাগরের সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, মুরিদ না এলে না মরলে কবরে শোয়া মুকারে, কাফন পরা মুকারে। মুরিদ আইয়া চতুর্দিকে একটা চক্রটা পূর্ব দিকে শুইছে। ফিরে মরবো বললা কইছিল, মসজিদে যাইয়া দেখে দেহটা আছে রুহটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 তাকবীরে নামাজ দিয়া কাফনের কাপড় পরাইয়া নামাজ দিয়া কবরের পশ্চিম পাশে নিচে পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামছে। উপর থেকে লাশটা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলকে ছাড়ছে। পীরে কবরে নামাইছে, পায়ের বান খুলছে, মাথার বান খুলছে, সিনার বান খুলছে। উপরে আসবে 40 কদম গেলে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। মাথার বাইনটা খুইলা দেখে মুরিদে ছায়া রইছে।
আরো আসতে কম ফিরে কো মানুষ কি মরার পরে সব তোলা হয় নাকি মুড়িদে কাপনের কাপড় নিয়ে বৈশাখ হুজুর আমি প্রেমিক আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর প্রেমিক কইছে কার প্রেমিক আল্লাহরে পাইলো কই দেখিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই আল্লাহকে ভয় করবেন নবীকে ভালোবাসবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ওলি আল্লাহর পক্ষে থাকবেন যারা এখনো মসজিদ ধরেন নাই তারা মসজিদ ধরেন রাত্র গভীর হয়ে গেছে আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন বেঁচে থাকি আবার কোনো দিন স্মরণ করে আমি আসতে পারি চেষ্টা করব যথাসময়ে মাইক নেওয়ার জন্য যথাসময়ে আলোচনা করার জন্য শানে নবুয়াত শানে বেলায়াত রিসালাতের উপরে মসজিদের উপরে আলোচনা করব এখন দোয়া হবে দোয়া না করে কেউ যাবেন না সকলেই যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ একবার পড়েন জি আল্লাহুম্মা আমিন আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ কারো কাছে আল্লাহ করে বড় দম তুমি সারা কে বুঝিবে মনের বেদন কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা রহমত কইতে বান্ধানো ওইরাস মাবুদ রাত্র গভীরে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দ্বারা দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছি একদল হাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল হাত বাড়াইছি বাবা আছে মা নাই আরেক দল হাত বাড়াইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই আল্লাহ এই 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে এই পর্যন্ত যা কিছু আলোচনা ব্যবস্থা মিলাদ মুস্তাফা আদায় করা হলো হাদিয়াতুল জাহানের বাদশা দুকুলের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে তুমি কবুল করো নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো সাইয়েদনা আদি পিতা আদম সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত নবী রাসূলের দরবারে মুমিনাতান শস্যা পরিমাণে মানে যে প্রত্যেকের বাকে তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের বাকে তুমি কবুল করো ওনাদের নেক আমাদেরকে নসিব করো আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করো কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ সুস্থ করে দাও যারা বিমার সেবায় নসিব করে দাও যে ছেলেমেয়েরা বিধির বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি করে দাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো আয় আল্লাহ যে দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে 2 নূর দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ